সবাইকে একাদশীর শুভেচ্ছা রইল। রাধে রাধে। আজকে আমি রান্না করতেছি সাবুর পায়েস। প্রথমে আমি দুধটা জ্বালিয়ে নিয়ে এর ভিতরে ভিজাই রাখছিলাম। ইস্কনের যে সাবুগুলো আছে ওইগুলান 2 ঘন্টা ভিজাই রাখার পরে দুধটা জাল হয়ে গেলে ওর ভিতরে এলাচ এবং তেজপাতা দিয়েছি। দেওয়ার পরে সাবুটা আর কিশমিশ দিয়েছি, দিয়ে এখন দুধটা জাল নাড়াচাড়া করে ওর ভিতরে আপনার লবণ দিয়েছি। যে যার মতন স্বাদ অনুযায়ী চিনি দিবেন বা গুড় দিয়েও রান্না করতে পারেন। এইভাবে জাল করে নিতে হবে যতক্ষণ না আমার সাবুটা গলে যাচ্ছে এবং দুধটা ঘন হয়ে আসছে, ততক্ষণ এইভাবে এইটা জাল করে নিতে হবে। বেশি ঘন না আবার বেশি পাতলাও না, মিডিয়ামে রাখতে হবে। আর গ্যাসের জালটা খুব আস্তে করে দিতে হবে, নয়তো দুধটা উতলে যেতে পারে। এইভাবে একটু নাড়তে হবে যাতে তলায় সাবুটা লাগে না যায়। এখানে আমি হাফ কেজি দুধ আর 250 জল নিয়েছি, নিয়ে 100 গ্রাম সাবু দিয়েছি, কারণ আমি পাতলা করব, এই জন্য যার যা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। সাবুটা যখন নামাইছিলাম তখন এই যে দেখেন সর কীভাবে রয়েছে, সর পড়ে গেছে। আমি বেশি ঘনও করিনি, একটু পাতলা পাতলা টাইপের করেছি। আমার পাতলা পাতলা টাইপটা ভালো লাগে। যার ইচ্ছা অনুযায়ী সে সেরকম করে নেবেন, যার যেমন ভালো লাগে সে তেমন করে নেবেন।